আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেশে কিংবা বিদেশ থেকে যারা দেখতেছেন তারা আমাদের রাস্তার পরিস্থিতি দেখেন আর গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স দেখেন। এখানে খুব ভয়ঙ্কর অবস্থা বর্তমানে। রাস্তার কাজ চলার জন্য রাস্তা অনেক ডিফিট হয়ে গেছে, অর্ধেকটা কেটে ফেলছে, তাই গাড়ি চলাচলের খুব অবস্থা খারাপ। আপনারা যারা বাইরের দেশ থেকে দেখতেছেন, আমার এখানে ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব, ওমান এবং বিভিন্ন দেশ থেকে যারা আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে আমি রাস্তার ভিডিও দেখাই, রাস্তার অবস্থা দেখাই যে আমাদের রাস্তার অবস্থান এখন কোথায়, আমরা মানুষ কতটুকু নিরাপদ এই রাস্তায়। যে রাস্তাগুলোতে এখন গাড়ি চালানো তো খুব কষ্টকর, যেখানে সেখানে বাস ব্রেক দিয়ে ফেলে আর রাস্তায় যে দেখেন কাটে ফেলছে, যার কারণে ট্রাকের অনেক প্রবলেম হয়ে থাকে। বড় বড় পাথরের গাড়ি যারা চালায় তাদের জন্য খুব ভয়ঙ্কর অবস্থা। আর আমরা সাধারণ যারা গাড়ি প্রাইভেট কার চালাই তাদের তো খুব প্রবলেম হয়ে থাকে, কারণ ওরা অনেক সময় এমনভাবে চাপ সৃষ্টি করে যে আমাদের মানে নিচে নামাই দিতে হয়। এই যে দেখেন, আবার রাস্তার দুই ধারে এরা এইভাবে গাড়ি নিঃসন্দেহে কোনো কিছু পরোয়া না করে, এই যে দেখেন গাড়ি কিভাবে কোনো পরোয়া না করেই এরা গতিসীমাভাবে গাড়ি চালায়। আর আপনারা যারা দেখেন অবশ্যই এটার মতামত দিবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে সামনে একটি টার্মিনাল আছে, ট্রাক টার্মিনাল, যেখানে রাস্তার উপরেই গাড়ি দেখবেন যে অনায়াসেই রাখে দিচ্ছে, কোনো প্রোয়া করে না, কিছু মনে করে না, জ্যাম সৃষ্টি করে। মানুষের গুরুত্বপূর্ণ কাজ, অ্যাম্বুলেন্সরা অনেক সময় আসে, এখানে আটকে থাকে। প্রশাসনের লোক আসে অনেক সময় এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, বাট কখনো ভালোভাবে কাজ হয়ে থাকে না। অথচ কত অ্যাভেলেবেল জায়গা বামে পড়ে থাকে, তারা কিন্তু সেটা করে না। তাই আপনারা সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে বিনয়ী অনুরোধ থাকলো যেন এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে। এটা হলো আমাদের পঞ্চগড় জেলার একটি গুরুত্বপূর্ণ মেন সড়ক রাস্তা, ইন্টারন্যাশনাল হাইওয়ে রাস্তা। এই রাস্তার যদি এই হয় অবস্থা তাহলে কি হবে বলেন। আর এই রাস্তা, এই যে দেখেন রাস্তা কাটে এতটুকু রাস্তা আছে, বাকি দুই ধারেই ট্রাক কাজ চলছে, মাল উঠাচ্ছে, নামাচ্ছে, রাস্তার উপরেই গাড়ি ব্রেক করে রাখতেছে। ওই দেখেন রাস্তায় গতিসীমা ভাবে গাড়ি এই যে দেখেন চলে আসতেছে, মানে খুবই যে রাস্তার উপরে গাড়ি ব্রেক করে রাখে, এই যে রাখে দিছে, এই যে দেখছেন, এই যে দেখেন, এই যে দেখেন রাস্তার উপরেই গাড়ি, এই যে দেখেন এইভাবেই যদি গাড়ি রাখে দেয় তাহলে দেশের পরিস্থিতি আর মানুষের কি না জায়েলটা হবে রে ভাই। আমি মানে এটা যে বাংলাদেশ, এই কান্ট্রিতে এরকম এই যে এখানে চান্দা নেওয়ার জন্য আবার ব্রেক দিয়ে রাখছে, এই যে দেখেন কিভাবে চলে আসে গাড়ি, মানে আপনি কোথায় নিবেন। আর ধুলা এত পরিমাণে এখানকার ধুলা যে আপনাকে বলে বুঝাইতে পারবো না যে কি পরিমাণে ধুলা এখান থেকে উড়ে প্রতিনিয়ত। সাধারণ মানুষের অনেক দুর্ভোগ, অনেক কষ্ট, অনেক মানুষেরই এখানে প্রবলেম হয়ে দাঁড়াইছে এই রাস্তাটার জন্য। তাই আমার সরকারের কাছে অনুরোধ যে এই রাস্তাটাকে 4 লাইন কিংবা 6 লাইনের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। আর যারা বাইরের ট্যুরিস্ট আসবে তারা খুব ভালোভাবেই যেন পরিচালনা করে আর খুব ভালোভাবেই যেন দেখে, আর দেখে শুনে যেন বাইরের ট্যুরিস্টরা গাড়ি চালায়। অনেক দূর দূরান্ত থেকে হিমালয়, কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে আমাদের এই অঞ্চলে। অবশ্যই তারা খুব সতর্কভাবে গাড়ি চালাবেন, দেখে শুনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, তাহলে আমি বেশি বেশি আপনাদের জন্য ভিডিও বানাইতে পারবো, আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। রাস্তার কিংবা রোড অ্যাক্সিডেন্ট এসব ভিডিও আমি দেখাই থাকি, তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।